च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं गन्धातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। দিশারির একটি বাড়ি চোখে পড়ল, একদম বাড়ির শেষ বাড়িটি, সেটা দিয়ে শুরু করি। কি করা উচিত আমাদের? গুরুদেব বলছেন কথা অনেক বলা হয়ে গেছে, বলার কথা তো কিছু নেই, একটাই কথা, সেটা কি? যে সম্পূর্ণ আত্মসমর্পণ, ভগবানের কাছে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করা, যেটাকে যজ্ঞ বলা হয়েছে আমাদের গীতায়। বুদ্ধ বলছেন চাওয়া পাওয়ার মালিন্য বিরহিত, যেখানে কোনো চাওয়াও নেই পাওয়াও নেই, সেটা হচ্ছে সম্পূর্ণ আত্মসমর্পণ। আর সেটা কেমন হবে? এটা তুলনা করেছেন, অহং নির্মুক্ত শ্বেত শুভ্র একটি ফুলের মতো তার চরণে নিবেদিত হওয়ার যোগ্যতা। এই যোগ্যতা আহরণ করাই হলো মানব জীবনের চরম সার্থকতা। অর্থাৎ একটা শুভ্র ফুলের মতো, যাতে কোনো মালিন্য নেই, কোনো কলঙ্ক নেই, নিজেকে নিবেদন করতে হবে। সেটা শুভ্রতাটা আসবে কি করে? না আমি আর আমার এই অহং নির্মুক্ত হলে সবই শুভ্রতাটা আসবে। কেমন করে যোগ্যতা আহরিত হবে? বুদ্ধ নিজেই উত্তর দিচ্ছেন, সরল বিশ্বাস আর ঐকান্তিক প্রার্থনা তার সঙ্গে যুক্ত হওয়ার প্রথম ও প্রধান সোপান এবং যোগ্যতা আহরণের একমাত্র পথ। এই যোগ্যতাটা আমাদের আহরণ করতে হবে, কারণ সে যোগ্যতা আমাদের নেই। তার জন্য বলছেন কি দরকার? সরল বিশ্বাস আর ঐকান্তিক প্রার্থনা। যখন যেদিক দিয়ে দেখি তখনই মনে হয় অন্তরের এতটুকু দ্বিধা বা সংশয় এ পথের পক্ষে দুর্লঙ্ঘ বাধা। যারা ভগবানের জন্য জীবন যাপন করতে চায়, শ্রী অরবিন্দ বলছেন মানুষের মনুষ্যত্ব হলো ভগবানকে জীবনে ফুটিয়ে তোলা। মানুষ জন্মেছে কেন? মনুষ্যত্ব মানে যে মানুষের মধ্যে যে, এটা শ্রীরামকৃষ্ণ বলেছেন মান হুঁশ, মান সম্পর্কে হুঁশের আশা। সেই হুঁশটা কি? শ্রী অরবিন্দ বলছেন ভগবানকে জীবনে ফুটিয়ে তোলা। এটা হলো মানুষের মনুষ্যত্ব। সারা জীবনে আমাদের অনেক সুযোগ পেয়েছি আমরা। রবীন্দ্রের আরেকটি বাণী পড়ে নিয়ে শুরু করি। সারা জীবনটাই হলো এক অঢেল বহুদা সুযোগ যা আমাদের দেওয়া হয়েছে। কিসের জন্য দেওয়া হয়েছে? ভোগের জন্য না, টাকা রোজগারের জন্য না, দেওয়া হয়েছে ভগবানকে আবিষ্কার, অনুভব ও অভিব্যক্ত করতে। এটাই শ্রী অরবিন্দের যোগ। গুরুদেব এই কথাটাই অন্যভাবে বলছেন, কারণ শ্রী অরবিন্দ তো পথের দিশা, মানে শ্রী অরবিন্দের যোগের দিশারিত, আমার গুরুদেবের দিশারিত শ্রী অরবিন্দ শেষ গুরু।
তাই বলছেন যে জীবনে আমাদের গুরু বলেন চাওয়া পাওয়ার কিছু নেই, অহং নির্মুক্ত শ্বেত শুভ্র একটি ফুলের মতো তার চরণে নিবেদিত হতে হবে। তবেই আমরা সেই যোগ্যতাটা অর্জন করতে গেলে সরল বিশ্বাস চাই আর ঐকান্তিক প্রার্থনা চাই। তবেই আমরা ভগবানকে আমাদের জীবনে আবিষ্কার, অনুভব ও অভিব্যক্ত করতে পারবো। মানুষকে এই জন্যই জীবনটা দেওয়া হয়েছে, অঢেল ও বহুদা সুযোগ দেওয়া হয়েছে। একটা মানুষের জীবনে অনেক সুযোগ আছে, অনেক প্রচুর সুযোগ দেওয়া হয়, কিন্তু আমরা সুযোগের সদ্ব্যবহার করি না। এই মার্চ মাসটা, এই যে নিজেকে যে আত্মসমর্পণ করতে হবে, এই প্রার্থনাটা, এই প্রার্থনা বললেন না, গুরুদেব বললেন ঐকান্তিক প্রার্থনা। সেই ঐকান্তিক প্রার্থনাটা কি হবে? আত্মসমর্পণের জন্য প্রার্থনাটা কি হওয়া দরকার সেটা আমরা, এটা তো মার্চ মাস, 29শে মার্চ মানে পরশুদিন আমাদের পন্ডিচেরির মা প্রথম পন্ডিচেরিতে পদার্পণ করলেন 1914 সালের 29শে মার্চ। তাই আমরা আজকে আমাদের স্মরণে মায়ের ধ্যান প্রার্থনায় কি করে আমরা সমর্পিত হব সেটা খুব মা বলেছেন, ছোট্ট প্রার্থনা। 9ই নভেম্বর 1914 সাল শ্রী অরবিন্দকে দেখা হয়ে গেছে, 29শে মার্চ এসছেন। তারপরে রোজ ধ্যান প্রার্থনা তিনি লিখে রাখতেন ডায়েরিতে। মায়ের প্রার্থনাটা দিয়ে এই যে যোগ্যতা অর্জন করতে হবে ঐকান্তিক প্রার্থনা দিয়ে, সরল বিশ্বাসে। সেই ঐকান্তিক প্রার্থনাটা কি প্রার্থনা হবে? মায়ের প্রার্থনা থেকে